উপস্থিত আমার শ্রদ্ধেয়বৃন্দ, আজকে আমাকে এখানে ডাকা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলার জন্য। প্রথমেই বলি যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ম্যাক্স মুলার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছিলেন, গড ইনটক্সিকেটেড ম্যান, ঈশ্বর মদে মত্ত এক মানুষ। ঈশ্বর মদে মত্ত, তার মানেটা কি? তিনি ঈশ্বরকেই সর্বত্র দেখেন। বেড়ালে প্রসাদ খেয়ে নিচ্ছে, ও মাই ওই রূপে প্রসাদ খাচ্ছে। তারপর সিংহ দেখছে, সিংহ দেখতে গেছেন, চিড়িয়াখানায় দেখেছেন আর একজনের বাড়িতে সিংহের পিঠে যিনি থাকেন তাকে দেখছেন, ভাব সমাধি হয়ে গেল সিংহ দেখে। একটা বখাটের ছেলে দাঁড়িয়ে আছে, 20 বছরে, সাহেবের ছেলে। ঠাকুরই বলেছেন বখাটে ছেলে, কিন্তু ওই বখাটেকে দেখছেন কৃষ্ণ। তারপরে সোনাগাছিতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পতিতা রমণীদের দেখে বলে উঠলেন, মা এই রূপেও আছিস। সর্বত্রই মাকেই দেখছেন, সর্বত্র ভগবানকে দেখছেন। কতগুলো ছেলে কাশীপুরে মদ খাচ্ছে, ফুর্তি করছে, রাস্তায় বসে ঠাকুরের গাড়ি চলেছে। ঠাকুর বলে উঠলেন, বাবা বেশ হচ্ছে, বেশ হচ্ছে। আমাদের শুনে একটু খারাপ লাগতে পারে, মনে হবে কি উনি কি মদ খাওয়াকে তাহলে উৎসাহ দিচ্ছেন নাকি? না, এটা তো আমাদের দৃষ্টি। আসলে মদ বলে কিছু নেই। শ্রীরামকৃষ্ণের মতে আনন্দ হচ্ছে 3 রকম। একটা হচ্ছে বিষয় আনন্দ, খাওয়া দাওয়া, ঘুমানো, দেহের সুখ, এই নিয়ে যে আনন্দ সুখ। আর একটা হচ্ছে ভজনানন্দ, ভগবানের নাম গুণগান করে যে আনন্দ, ভজনানন্দ। আর একটা ব্রহ্মানন্দ, যে আমি সেই স্বহম, এই অবস্থায় যে আনন্দ, সেইটি ব্রহ্মানন্দ। এখন শ্রীরামকৃষ্ণ সব কিছুর মধ্যেই সেই এক সত্তা, এক আনন্দ, সচ্চিদানন্দ বলা হয় ভগবান, অস্তিত্ব, চৈতন্য, আনন্দ। তাহলে তিনি যে কোনো আনন্দের মধ্যেই সেই এক আনন্দকে দেখছেন। আসলে এত আনন্দ নেই। বিবেকানন্দ এক সুন্দর ব্যাখ্যা দিয়েছে, বলেছেন দেহের মধ্যে দিয়ে বিকৃত ভাবে, সীমিত ভাবে প্রকাশিত সেই ব্রহ্মানন্দই বিষয়ানন্দ। আর একটু উচ্চ মন হয়েছে, একটু ভক্তি টক্তি নিয়ে আছে, সেই অবস্থায় যে আনন্দ সে পাচ্ছে, সেই এক ব্রহ্মানন্দই ভক্তের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেইটাই ভজনানন্দ। ভজনের মধ্যে দিয়ে নাম গুণগান, সব স্তুতি বন্দনা এর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আর একটা আনন্দ হচ্ছে ব্রহ্মানন্দ। সেটা তো খুব উচ্চ, খুব উচ্চ মানে একেবারে সর্বোচ্চ। সেখানে কালীকে কেটে দিলাম বলেছে রামকৃষ্ণ, যে সেই ব্রহ্মানন্দ পাওয়ার আগে অদ্বৈত ভাবে আমি সেই স্বহম, অহং ব্রহ্মাস্মি, এই অবস্থায় যাবার আগে তিনি দেখছেন মা কালী নাচছেন আজ্ঞাচক্রে, জগতের কারণ, তাকে ছাড়া আর কিছু দেখছেন না। তখন তথাকথি বলেন, इसमें कोई माँ बाप नहीं है, इसमें ध्यान लगाओ। বলেন আমি পারবো না। পারবে না মানে একটা কাঁচের টুকরো দিয়ে এখানে কেটে দিলেন, ব্যাস। তারপরে শ্রীরামকৃষ্ণ বলেন, মা পথ ছেড়ে দিচ্ছেন না, কি করি? জ্ঞানের তরোয়াল দিয়ে, মায়ের জ্ঞানের রশি দিয়ে মায়ের মূর্তিকে বিখণ্ডিত করে দিলাম। আর মন বহু করে উঠে গেল নির্বিকল্প ভূমিতে, যেখানে আমি নেই, তুমি নেই, জগৎ নেই, জগতের স্রষ্টা ভগবান নেই। যা আছে তাকে মুখ দিয়ে বলা যায় না। সেটাই আসলে ভগবানের স্বরূপ, সেটাই জগতের স্বরূপ, সেটাও আমাদের স্বরূপ। আমরা আসলে তাই, ভগবানও তাই, জগৎ তাই। ঈশ্বর, আত্মা, ভগবান, ভাগবত সব এক শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণ সত্যের ঈশ্বর, আর শিবের বা মঙ্গলের ঈশ্বর, আর সৌন্দর্য বা অনুভূতির ঈশ্বর, এই তিনটেকেই কিভাবে তুলে ধরেছে তার জীবনে। অসাধারণ ভাবে সত্যের প্রকাশ হয়েছে, সত্যের ঈশ্বরকে তুলে ধরেছে। প্রত্যেক দিন খাবার পর
নবতের ঘরে যান, মা তাকে একটু মুখশুদ্ধি দেন, সেটা খেয়ে তারপর তিনি আবার ঘরে ফিরে আসেন। কিন্তু একদিনকে মা ভাবলেন রোজ ঠাকুর আসছেন, একটু বেশি করে দিই বলে একটা কৌটোয় বেশি করে দিয়েছেন, যাতে আর আসতে না হয় কদিন। কিন্তু কৌটোটা নিয়েই পা বেঁকে যাচ্ছে গঙ্গার দিকে, গঙ্গার জল টইটুম্বর একেবারে ঘাটে পাড় অব্দি। সেইখানে দাঁড়িয়ে বলছেন মা ডুবি, মা ডুবি। কেন না, সন্ন্যাসী হয়ে প্রতিজ্ঞা করতে হয় নিজের জন্য কিছু সঞ্চয় করবো। তাহলে সেই সঞ্চয় করে ফেলেছেন, সেই জন্য ডুবে মরতে চাইছেন, পাটা আপনা আপনি বেঁকে যাচ্ছে। বলতেন সত্য কথা বলি তপস্যা, সত্যকে যে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। সত্যকে এত সুন্দর ভাবে তুলে ধরেছেন যে রামচন্দ্র সত্য পালনের জন্য বা পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণদেবের সত্য দিয়ে দেহটাই গঠিত, মনটা গঠিত, প্রাণ গঠিত, এ দেখা যায়নি। ওই জন্য বিবেকানন্দ বলেছেন more refined expression of earlier prophets, আগের আগে ধর্মাচার্যদের পুনঃসংস্কৃত প্রকাশ। এইটা অসাধারণ। আরেকটা ঘটনা বলি, গেছেন সমু মল্লিকের বাড়ি, তার একটি বাগান বাড়ি আছে দক্ষিণেশ্বরে। সমু মল্লিক রাজ পরিবারের সন্তান, রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা করেন খুব। তার কাছে গিয়ে রামকৃষ্ণদেব সন্ধ্যেবেলায় গেছেন, তিনি বলেছেন যে ঠাকুর বলেছেন আমার একটু পেটে মানে প্রাণিক আমাশা ছিল রামকৃষ্ণ, তাই উনি বললেন আজকে তুমি আমার কাছ থেকে একটু আফিম নিয়ে যাও। কিন্তু এবার রাত হয়ে গেছে, গল্প করতে করতে চাকরের হাত দিয়ে আফিমের মড়ক পাঠিয়েছেন, সেটা নিয়ে দক্ষিণেশ্বরের পথ আর দেখতে পাচ্ছেন না। মানে ওর হাত থেকে নেবো বলেছেন তো, সেটা তো নেওয়া হয় না, তাই অন্ধকার দেখছেন চোখে। দেখ আজকে কি হলো, কেন এরকম হচ্ছে। তারপর ওর হাত থেকে নেবো বলেছিলাম, ওটা জানলা গলিয়ে ফেলে দিয়ে বললেন চললাম, আমি নিলাম না বলে ফেলে দিলেন। তখন আবার পথ দেখতে পাচ্ছি সত্যের দ্বারা গঠিত। এর থেকে বিবেকানন্দ এডুকেশনের সংজ্ঞা দিয়েছেন, এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। ধারণার একেবারে স্নায়বিক আত্মীকরণ হতে হবে। আমরা মিথ্যে কথা বলো না, সত্য কথা বলো, টিচাররা বলে বেড়ায়, আর ঝুড়ি ঝুড়ি রোজ মিথ্যে কথা বলেন, কি করে হবে? আচ্ছা, এবার মঙ্গলের ঈশ্বর শ্রীরামকৃষ্ণ কিরম শিব বা মঙ্গল ঈশ্বর হিসেবে গ্রহণ করেছেন। মধুর বাবুর সঙ্গে চলেছে দেওঘরের পথে, যেতে যেতে দেখছেন কিছু কাঙালি বসে আছে, হাত ঝিরঝিরে চেহারা, একেবারে উস্কো চুল, খেতে পায় না, গায়ে প্রায় কাপড় নেই বললেই হয়। শ্রীরামকৃষ্ণ দেখে বললেন মথুর, এদের এক মাথা করে তেল দাও, একটা করে টাকা দাও, এক পেট করে খাবার দাও, একটা করে কাপড় দাও। মথুরবাবু বললেন এত টাকা তো নেই, তাহলে তো তীর্থে যাওয়া হবে না। বললো রইল সারা তোর তীর্থে যাও, এদের কেউ নেই, এদের মধ্যেই আমি থাকবো, এদের সঙ্গে থাকবো বলে গিয়ে বসে পড়লেন। তখন মথুরবাবু টাকা নিয়ে বিতরণ করতে বাধ্য হলেন, ঠাকুর যা বলেছে। রানাঘাটের কাছে কলাইঘাটে গেছে, চণ্ডী নদীর ধারে, সেখানে মথুরবাবুর সম্পত্তি ছিল। মথুরবাবু খাজনা আদায় করছে গরিব কৃষকদের কাছ থেকে। শ্রীরামকৃষ্ণ পাশে বসে বলছে মথুর, কাদের কাছ থেকে খাজনা নিচ্ছ? এদের অবস্থা দেখো, কি অবস্থা, ছেঁড়া খোঁড়া জামা কাপড়, এদের পেট ঢুকে গেছে, খেতে পায় না ভালো করে, এদের কাছে খাজনা নিচ্ছ, খাজনা মুখ করে দাও। মথুরবাবু বললেন বাবাকে নিয়ে কোথাও আসা যাবে না, বাবা গরিবদের দেখলেই এই করবে। বিবেকানন্দ বলেছেন him I call a Mahatma whose heart beats for the poor, otherwise he is a Duratma। তাকেই আমি মহাত্মা বলি, যা হৃদয় থেকে গরিবদের জন্য রক্তমক্ষণ হয়, অন্যথায় সেই দুরাত্মা। কত জপ করলাম আর কত ধ্যান করলাম, উপবাস করলাম না, তোমার নিজের স্বার্থকে কতটা জলাঞ্জলি দিতে পারছো তার উপর নির্ভর করছে যে তুমি কত আধ্যাত্মিক দিকে এগিয়ে। সুন্দরের ঈশ্বর, ছোট থেকেই সুন্দরকে কিরম ভাবে দেখছেন তিনি। ছোট্ট ছেলে আলের উপর দিয়ে যাচ্ছে, কামার পুকুরে যেতে যেতে দেখছেন কালো মেঘ আকাশ খেয়ে ফেলেছে, সাদা বকের শাড়ি উড়ে চলেছে কালো মেঘের উপর দিয়ে ছিন্নমালার আকারে। দেখতে দেখতে গদাধরে ভাব সমাধি হয়ে গেল। এই সৌন্দর্য, কালো আর সাদার এই কন্ট্রাস্ট, এর মধ্যে তিনি ভগবানের পরম সৌন্দর্য দেখতে পেলেন। তাই তিনি আর যেতে পারলেন না, ভাব সমাধি হয়ে গেল, তিনি পড়ে গেলেন। আবার যাচ্ছেন
কামারের গোলার গোলার কুমোরের গোলার পাশ দিয়ে সেখানে শিল্পী তৈরি করছে অনেক মূর্তি দেব দেবী। 6 বছরের ছেলে গদাধর ঢুকে বলেন, এই কি হয়েছে, এইগুলো মূর্তি হয়েছে, দাও আমার হাতে দাও। তুলিটা নিয়ে টানা টানা চোখ করে দিলেন, বলেন এই হচ্ছে চোখ। ওইরকম চোখ হয় নাকি দেবদেবীদের? দেবদেবীদের চোখ টানা টানা হয় বলে এমন সুন্দর করে দিলেন যে ওই শিল্পী বলছে, বাবা কি গদাই তো হাতে কোনোদিন তুলি ধরেনি, ও কি করে এরা মাত্র। গদাই আসলে ভেতরে সেই পরম সুন্দরকে চিন্তা করতে পারেন, সেই পরম সুন্দর ঈশ্বরকে। সেই জন্যে তিনি বাইরে তার প্রকাশ না দেখে সেটাকে শুধরে দিলেন। আবার চলেছেন গড়বেতায় ক্লাসিক্যাল গান শুনতে। 13 বছরের ছেলে ক্লাসিক্যাল গান শুনতে চলেছেন কামারপুকুর থেকে গড়বেতা, কম দূর না। সেখানে গিয়ে এনায়েতুল্লাহ বলে এক ওস্তাদ, তার কাছে গান শুনতেন। অনেক সময় সেখানে রাত্রি থেকে যেত, পরের দিন ফিরতে। কিন্তু সারাক্ষণ গান শুনছেন। আর এনায়েতুল্লাহ বলেছিলেন, এত লোক আমার কাছে গান শুনতে আসে, এই ছেলেটার মতো কেউ না। ও যখন গান শোনে ও যেন কোন জগতে চলে যায়। ক্লাসিক্যাল গান তো তাই, ঠিক ঠিক মনোযোগ দিয়ে শুনতে পারলে অন্য জগতে চলে যাবে। সুরভ্রমের সাধনা এটা। ক্লাসিক্যাল গান তাই, এসব লাইলাপ্পা গান নয়। ওইসবগুলো তো চঞ্চল লোকেরা পছন্দ করে, শান্ত লোকেরা ক্লাসিক্যাল গান পছন্দ করে। সেই শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ এরকম হয়ে যায়। একটা ছেলে গ্রামে যে পড়াশোনা ভালো করে শেখেনি, পাঠশালায় যায়নি বেশি দিন, যাও করে নামটা সই করতে পারে, সেই রকম একটা ছেলে ক্লাসিক্যাল গান শুনতে রাত্রে চলেছে মুসলমানের বাড়ি, এটা চিন্তা করতে পারে? এই জন্য ঐতিহাসিক রমেশ মজুমদারের ছেলে ভি মজুমদার বলেছেন, he was not educated in the sense in which Raja Rammohn Roy was educated, but he was the best cultured man of his age. রাজা রামমোহন রায় যে অর্থে শিক্ষিত সেই অর্থে শিক্ষিত না, কিন্তু তার যুগে সবচেয়ে সংস্কৃতি সম্পন্ন মানুষ। এইরকম সংস্কৃতি সম্পন্ন মানুষ লোকে দেখেন। এখন রামকৃষ্ণ দেবের আবির্ভাবের সময়ের পটভূমিটা কি ছিল? কেউ কৃষ্ণ নাম করে, কেউ কালীর নাম করে, কেউ নিরাকার সাধনা করে। রামকৃষ্ণদেব বললেন সব এক, যে নির্গুণ সেই সগুণ, আবার সগুণ নির্গুণের পার, যেটা আর মুখে বলা যায় না। নির্গুণটা তো মুখে বলা গেছে, মুখে বলা গেছে মানে এটা কম। ভগবানকে মুখ দিয়ে প্রকাশ করা যায় না, মন দিয়ে চিন্তা করা যায় না। অবাং মনস গোচরম, সমাধিতে অতি চৈতন্য অবস্থায় ভগবানকে উপলব্ধি হয়। সেই জন্যে এইরকম সগুণ নির্গুণ দিয়ে যেমন বললেন, আবার রামকৃষ্ণদেব বললেন তিনি সাকার, তিনি নিরাকার, আবার তিনি এই দুয়ের পার। তাকে মূর্তিতে পুজো করা যায়, মূর্তি শূন্য হিসেবে দেখা যায়, আবার কি যে তিনি সেটা বলা যায় না। আকার নিরাকার কোনো কিছু দিয়েই প্রকাশ করা যায় না। বাক্য মনের অগোচর তিনি। আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের সময় বৈষ্ণব শাক্ত দলাদলি চলছে, এক একটা ভাব ভক্তের সঙ্গে জ্ঞানীর পার্থক্য রয়েছে। আবার পুরাণের গল্প কেউ কেউ প্রচার করছে, কেউ কেউ বলছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অংশগ্রহণ করেছিলে আমাদের বিবেক চেতনা পরীক্ষায়, 1:45 থেকে 2টোর মধ্যে তোমরা মন্দিরে চলে আসবে, তোমাদের পুরস্কার বিতরণ হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যাদের আমরা কুপন দিয়েছি বস্ত্রের জন্য, তাদেরও বলবো যে প্রসাদ পাওয়ার পরে তারা যেন মন্দিরে চলে আসেন। আমরা 1:45 পর থেকে 2টোর মধ্যে আমরা পুরস্কার এবং বস্ত্র বিতরণ কাজটা শেষ করবো আমাদের বক্তৃতার পরে। এখন সেই সময় কেউ কেউ পুরাণের খুব বিরোধিতা করছিল। বলি ঘটনা, সেই সময় কয়েকটা আন্দোলন চলছিল, যেমন আর্য সমাজ আন্দোলন। সেইখানে স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি পুরাণের বিরোধিতা কিরকম করতেন শুনলে এখানে অনেকে রেগে যাবে। এত রাগাটা ঠিক নয় আমাদের, কারণ শ্রীরামকৃষ্ণ সমন্বয় করতে এসেছেন। পুরাণ মানে ভাগবতের লাথি মারতে বলতেন। ভাগবত পুরাণ মানে মানুষকে উচ্ছনে দেবার মূলে বলতেন।
কৃষ্ণের ওইসব লীলা শুনে মানুষ উচ্ছ্বসিত যাচ্ছে এবং এগুলো ঠিক নয় এই বলতে এই আর্য সমাজী এরা। ব্রাহ্মণরা মূর্তি পুজো পছন্দ করতেন না, মূর্তি পুজোর বিরোধী, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো মূর্তিও পুজো করেছেন, আবার মায়ের মূর্তিকে কেটে দিলাম জ্ঞানের তরোয়াল দিয়ে তাও বলেছেন, আবার কেটে দেওয়ার পর আবার মায়ের নাম নিয়ে আছে, মায়ের নামও করছেন, আবার মায়ের ঊর্ধ্বে যে মা বাবা যেখানে আর চলে না সেই নির্গুণ নিরাকার তার কথাও বলছেন। এইরকম সর্বাঙ্গ পূর্ণ ধর্ম এর আগে আর কেউ একা এইভাবে প্রকাশ করতে পারেননি। বিবেকানন্দ বলেছেন শ্রীকৃষ্ণ দার্শনিক ভাবে যত রকমের আধ্যাত্মিক ভাব আছে সবের সমন্বয় করেছে, কিন্তু সামাজিক ক্ষেত্রে অনুরূপ সমস্যাকে স্পর্শ করে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন স্ত্রী শূদ্র সবাই মোক্ষ লাভ করতে পারে, এই উদারতা দেখিয়েছেন তিনি। কর্ম জ্ঞান ভক্তি ধ্যান সব কিছুর সমন্বয়। বিবেকানন্দ বলছেন এর চেয়ে বেশি আর সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ফিলোসফিক্যালি যা করেছেন এর বাইরে আর কেউ যেতে পারবে। তাহলে শ্রীরামকৃষ্ণ কি করলেন? এটা স্বামীজি বলেছেন, আর স্বামীজিকে ধরেই বুঝতে হবে আমাদের। এটা বলে রাখি, শ্রীরামকৃষ্ণ বলেছেন আমাকে পুরোপুরি বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ। তাই নরেন্দ্রনাথকে ধরেই আমাদের বোঝার চেষ্টা করতে হবে, নইলে শীত করতে মাদর করবো আমরা। স্বামীজি বললেন যে শূদ্রকে সন্ন্যাস দেয়া। নাট্টুরাম কি বিহারের এক অজ্ঞাত পরিবারের চাকর, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ অদ্ভুতানন্দ, তিনি সমাধিতে শরীরত্যাগ করেছেন কাশীতে। তা এই যে শূদ্র, আবার শ্রীরামকৃষ্ণের সবচেয়ে প্রিয় দুই শিষ্য ব্রহ্মানন্দ এবং বিবেকানন্দ, দুজনেই তো অব্রাহ্মণ। ব্রাহ্মণ ছাড়া অন্যদের সন্ন্যাসে অধিকার নেই, এইটাই শঙ্করাচার্যের সম্প্রদায় প্রচার করেছে। শ্রীরামকৃষ্ণ কি করলেন? ভেতরের সত্যগুণটাকে দেখে তাদের দিলেন সন্ন্যাস। এবং আপনারা তো বুঝতেই পারছেন বিবেকানন্দ ব্রহ্মানন্দের হাইট তো ভাষায় প্রকাশ করা যাবে না। বিবেকানন্দকে তো ঠাকুর বলেছেন সাক্ষাৎ শিব, বসানো শিব নয়, পাতাল পোড়া শিব। তাহলে তিনি কোন ঘরে জন্মগ্রহণ করেছেন? তো শরীরের ব্যাপার। শ্রীকৃষ্ণ নিজেও তো ক্ষত্রিয়। শ্রীকৃষ্ণ কি ব্রাহ্মণ নেই? না রামচন্দ্র কি ক্ষত্রিয়? উপনিষদের তত্ত্ব উপদেশ করেছেন অনেক বড় বড় রাজারা, ক্ষত্রিয় রাজারা। তাহলে এইটা আমরা যেন মনে না করি যে আমাদের একটা ওইরকম কৌলিন্য দরকার, ব্রাহ্মণ্যবাদ না, ভেতরটা দেখতে হবে। এইবার রামকৃষ্ণদেব সম্পর্কে বিবেকানন্দ এক কথায় যে তাৎপর্য বলেছেন সেইটা বলে আমি আপনাদের কাছে ওই রামকৃষ্ণদেবের তাৎপর্য বলার চেষ্টা করব। কালবশে সদাচার ভ্রষ্ট, বৈরাগ্যবিহীন, একমাত্র লোকাচার নিষ্ঠ, হীন বুদ্ধি আর্য সন্তান, এই সকল ভাব বিশেষে বিশেষ শিক্ষার জন্য আপাত প্রতিযোগীর ন্যায় অবস্থিত এবং স্থূল বুদ্ধি মানুষের জন্য স্থূল এবং বহু বিস্তৃত ভাষায় স্থূল ভাবে বৈদান্তিক সূক্ষ্ম তত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রের মর্মগ্রহে অসমর্থ হইয়া অনন্ত ভাব ও সমষ্টি সনাতন ধর্মকে বহু খণ্ডে বিভক্ত করিয়া সাম্প্রদায়িক ক্রোধ ও ঈর্ষার অগ্নি প্রজ্বলিত করিয়া তন্মধ্যে একে অপরকে আহুতি দিবার জন্য সতত চেষ্টিত থাকিয়া যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরক ভূমিতে পরিণত করিয়াছে, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবদমান আপাত প্রতিমান বহুধা বিভক্ত আচার সংকুল সম্প্রদায় সমাচ্ছন্ন স্বদেশী ভ্রান্তি স্থান এবং বিদেশি ঘৃণাস্থল হিন্দু ধর্ম নামক যুগ যুগান্ত ব্যাপী বিখণ্ডিত এবং দেশ কাল যুগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় এবং কাল বসে নষ্ট এই সনাতন ধর্মে সর্বলৌকিক সর্বকালিক সর্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত বিগ্রহ স্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ। একটা সেন্টেন্সে অসাধারণ ওজস্বী ভাষায় বিবেকানন্দ রামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য। এরপর আর কোনো কারুর কথা চলবে না, কেউ আর পারবে না। এটা বলতে আর কারুর ক্ষমতা হবে না।
একবারে ভেতরটা বলে দিলেন। এখন এইটা বোঝার চেষ্টা করুন, কি বললেন? লোকাচারের চেয়ে সদাচারকে বড় করেছে। লোকাচারের চেয়ে সদাচার বড় রামকৃষ্ণদেব কিরম করেছে? গদাধর পইতে দেবে, 11 বছরের ছেলে জেদ ধরে বসলো, আমি প্রথম পইতের পর ভিক্ষে নেবো ধনী কামার্নির কাছে, অব্রাহ্মণের কাছে। ওই চ্যাটার্জি ফ্যামিলির নিয়ম হচ্ছে কোন ব্রাহ্মণ কন্যার কাছে প্রথম ভিক্ষে নিতে হবে। বলেন তাহলে আমি পইতে নেবো না, আমি তোকে কথা দিয়েছি, কথা দিয়ে তো কথা রাখতে হয়, ব্রাহ্মণের ইয়ে তো সত্য কথা বলা। তাহলে আমি পইতে জুড়িয়ে শুধু ব্রাহ্মণ হতে চাই না, আমি ওর কাছেই প্রথমে পইতে নেবো না, এটা নেবো না পইতে। ব্যাস ওই জেদের কাছে সবাই মাথা মতো। তারপর দক্ষিণেশ্বরে পুরোহিত, সবে পুরোহিত হয়েছে কালী মন্দিরে। ওইখানে গোপাল মূর্তি যে আছে, দক্ষিণেশ্বরে গেছে সবাই জানেন, বিষ্ণু মূর্তি পা ভেঙে গেছে, গোপাল মূর্তি। সেখানে ব্রাহ্মণ পণ্ডিতরা বলেছে এই মূর্তি ফেলে দিয়ে আবার নতুন মূর্তি বসাতে হবে, অভিষেক করতে হবে। তখন রাজমণি বললেন গদাধরের অর্থাৎ ছোট ভট্টাচার্যে একবার মতামত নেওয়া হোক। ছোট ভট্টাচার্য মানে গদাধর শ্রীরামকৃষ্ণ বললেন তোমার জামাইয়ের পা ভেঙে গেলে কি ওই জামাইকে ফেলে দিয়ে নতুন জামাই আনবে? কি বুদ্ধি! ব্যাস এই লোকাচারের চেয়ে সদাচার বড় হয়ে গেল। লোকাচার হচ্ছে মূর্তি ফেলে দিয়ে আবার নতুন মূর্তি বসাতে হবে, আর সদাচার হচ্ছে তোমার সঙ্গে ওই মূর্তি তো নয় আসলে। শ্রী চৈতন্য বলেছিলেন বিগ্রহই আত্মা, আত্মাই বিগ্রহ, মূর্তি নয় ওটা, তার সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপন হয়ে গেছে। মূর্তিকে নাবালক বা নাবালিকা ভাবা হয় এবং তাকে মাইনর ভেবে, আমাদের আইনে তা আছে, হিন্দু আইনে, তাকে নাবালক নাবালিকা ভেবে সেবা করতে হয়। তাহলে তার সঙ্গে সম্পর্ক হয়েছে, আমি তাকে সখা ভেবে, তাকে সন্তান ভেবে, তাকে বন্ধু ভেবে, বা তাকে প্রেমাস্পদ ভেবে আমি তাকে ভালোবাসি, তাকে প্রিয় করি, তাকে পেতে চাই। তাকে কি করে ফেলে দিতে পারি? ওটা তো মূর্তি নয়। তাহলে তো মুসলমানরা খ্রিস্টানরা যে গালাগাল দেয় সেটা কি? যে এটা পুতুল পুজো করে, কিন্তু আসলে পুতুল পুজো করে না হিন্দুরা, পুতুলের মধ্যে দিয়ে পরম সত্তাকে পুজো করছে। ফ্রম ইমাজিনেশন টু রিয়েলাইজেশন, ইমেজ, প্রথমে একটা ইমেজ গঠন করতে হয় মূর্তি, তারপর মূর্তির পেছনে যিনি রয়েছেন তাকে উপলব্ধি করতে হয়। এইটাই আমাদের সিস্টেম। মূর্তি পূজায় কেউ আটকে থাকে না, মূর্তির ওপরে যাওয়ার জন্যই মূর্তি পুজো করে। শ্রীরামকৃষ্ণের আর একটা সম্বন্ধে কথা বিবেকানন্দ বললেন, বৈরাগ্য হারিয়ে গিয়েছিল মানুষের। যেমন বঙ্কিমচন্দ্র সে যুগের শ্রেষ্ঠ একজন বুদ্ধিজীবী সাহিত্যিক, বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করেছেন বঙ্কিম তুমি কিসের ভাবে বাঁচা? তখন বঙ্কিমচন্দ্র বলে উঠলেন সাহেবের চটি জুতোর মার। তখন রামকৃষ্ণদেব বলেন না তুমি কৃষ্ণ ভাবে বাঁধা। আচ্ছা বঙ্কিম জীবনের উদ্দেশ্য কি? না খাওয়া দাওয়া ঘুমানো বংশ বিস্তার। শ্রীরামকৃষ্ণ বলেন আচ্ছা তুমি ওই গুঁড়ো খাও, গুঁড়ো ঢেকুর উঠছে। মোটেও তা নয়, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই যে সেই সময়ের শিক্ষিত সম্প্রদায় বৈরাগ্য হারিয়ে ফেলেছিল, রামকৃষ্ণদেব বলেছেন কারুর বৈরাগ্য না থাকলে সেই যত বড় পণ্ডিত হোক, যত পয়সা থাক, ক্ষমতা থাক, তাকে আমার খড়কুটো বলে মনে হয়। ভগবানকে যদি সে না চায় জীবনে, ভগবানকে ভালো না বাসে, ভগবানকে চিন্তা না করে, স্মরণ না করে, তাহলে তাকে খড়কুটো মনে হয়। এই হচ্ছে বৈরাগ্য জাগিয়ে দিচ্ছে। এই ব্রাহ্মণরা উড়ে গেল কেন? ব্রাহ্মণদের বৈরাগ্য ছিল না। এক আধজনের একটু একটু ছিল, এসব শ্রেণীর একটু প্রশংসা করেছে, আর বাকিদের সম্বন্ধে তো যা তা বলেছে। ব্রাহ্মণের একটা সবাই গেছেন রামকৃষ্ণদেব, ওইখানে সব উপাসনা হচ্ছে, হবার পর সব বসে এক মনে ধ্যান করছি। আছে ব্যাটারি আছে। এই ব্রাহ্মণের বিষয় চেতনা, রবীন্দ্রনাথ বাদ যাবেন না, তিনিও বিষয়দের মধ্যেই পড়বেন, যতই বড় বড় কথা লিখে থাকবেন। আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক মনে করি, কিন্তু আধ্যাত্মিক দিকে উন্নত নয়। সাধারণ ইচ্ছা হয়তো উন্নত, কিন্তু সেরম নয়। রামকৃষ্ণ বিবেকানন্দের যখন কথা হচ্ছে তখন এইটুকু দিন, যতই যদি কারোর খারাপ লাগে আমি তাদের সাথে তর্ক করতে রাজি আছি। এই নিয়ে আমি তর্ক করতে রাজি। আমি যে সাধুর কাছে ছিলাম তিনি বলেছিলেন এটা দেখাও, এই রবীন্দ্রনাথের ওটা একটা আলাদা ফিল্ড সাহিত্য,
আধ্যাত্মিকতা আলাদা ব্যাপার, কাম ক্রোধ জয় করে ভগবান হয়ে যেতে হবে। হিন্দু ধর্মের সংজ্ঞা দিয়েছেন বিবেকানন্দ, শুনে রাখুন। হিন্দু ধর্মের সংজ্ঞা: ক্রমাগত সংগ্রাম ও সাধনার দ্বারা সিদ্ধি লাভ করা, দিব্যভাবে ভাবান্বিত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া এবং সেই স্বর্গস্থ পিতাকে দর্শন করে তার মতো পূর্ণ হয়ে যাওয়াই হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে ভগবান not only to see God but to be God, to become as perfect as the Father in heaven. এখন বললেন ব্রাহ্মণদের তো তোমাদের সভা দেখে এলাম, কি মনে হলো জানো? তোমরা এই প্রার্থনার পর যখন চুপচাপ ধ্যান করছিলে তখন মনে হলো গোটা কয়েক বাঁদর ওই মৌন হয়ে বসে আছে, পরিকল্পনা করছে কার বাগানে লাফিয়ে গিয়ে কলা টলা খাবে, কলা গাছ, এই গাছ, ফল গাছগুলো ধ্বংস করবে। এই মনে হয়েছে রামকৃষ্ণ? যদি কারোর খারাপ লেগে থাকে কিছু করার নেই, শ্রীরামকৃষ্ণের আলোচনা করতে গেলে এইরকমই হবে। উনি অপসিট ভাবে আধ্যাত্মিকতাকে তুলে ধরেছেন। মানুষের চরম কল্যাণ কিসে সেটা, হ্যাঁ, নিচু স্তরে ওগুলো দরকার আছে, সবই দরকার। খাওয়া পড়া দরকার, সাহিত্য দরকার, বিজ্ঞান দরকার, প্রযুক্তি দরকার, কিন্তু চরম শান্তি কিসে, মুক্তি কিসে, সেটা পেতে গেলে কিন্তু রামকৃষ্ণদেবের কথা শুনতেই হবে। এরপরে রামকৃষ্ণদেবের সম্বন্ধে আর একটা কথা বলা হলো, পুরাণের তন্ত্র নাকি, পুরাণের মর্ম লোকে বুঝতে পারছিল না। ভাগবতে লাথি মারছিল আর্য সমাজীরা, কি করে বুঝবে? ওই নিষ্কাম প্রেম কি করে বুঝবে মানুষ? সেই জন্য রামকৃষ্ণদেবের কাছে বিজ্ঞানানন্দ গেছে। বিজ্ঞানানন্দ রামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্য, বেলুড়মঠের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। উনি রাস পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন বিজ্ঞানানন্দ। ঠাকুরকে গিয়ে বলেছেন রাসের সময় কৃষ্ণের কি হয়েছিল? ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন, কিরম হয়েছিল জানিস? দেহের সব শক্তি উঠে গিয়ে এইখানে জমা হয়ে এই সমাধিস্থ হয়ে বসেছিলেন, আর গোপীদের মধ্যে অন্তঃকরণ সূক্ষ্ম শরীরটাকে ভাগ করে দিয়ে দিয়েছিল, আর নিজে সমাধিস্থ হয়ে বসেছিলেন। তখন বিজ্ঞানানন্দ বলছেন, আমি বুঝতে পারছি না ঠাকুর, আমি বুঝতে পারলাম না। বলো দেখ কিরম হয়েছিল। বলে শ্রীরামকৃষ্ণ খাটের ওপর বসে সমাধিস্থ হয়ে গেলেন, নিচে মেঝেতে বসে আছেন বিজ্ঞানানন্দ, দেখছেন তার পাশে রামকৃষ্ণদেব বসে আছেন। বলো দেখি কি হয়েছিল? ভালো করে ভাগবত পড়লে দেখা যাবে ওই সব গোপীরা যারা রাত্রে নৃত্য করেছিল রাসে শ্রীকৃষ্ণের সাথে, প্রত্যেকে শ্রীকৃষ্ণকে পাশে পেয়েছে, কিন্তু তারা প্রত্যেকে বাড়িতে ছিল, দেহগুলো সব বাড়িতে। এইটা বোঝা খুব কঠিন, এটা হচ্ছে অনেক উচ্চস্তরে উঠতে হয়েছে। বিবেকানন্দ একটা কথা বলতো, দেখ 12 বছর ব্রহ্মচর্য পালন না করে কেউ যেন ভাগবতে হাত না দেয়, উল্টো বুঝবে, উল্টা সব দিন রাম হবে। এখন এই পুরাণের মর্ম তাহলে বুঝতে পারছিলাম না আমরা। ভাগবতের ওই সব গল্প ভালো লাগে, সেই টিভি সিরিয়াল ওই সব দেখে মানুষ, ওই সব ছেড়ে এখানে ভাগবতের লীলা কীর্তন হচ্ছে শুনতে এসছে, এখানে ওইটাই আনন্দ করে, ওই সব শুনলে ভালো লাগে। এ তো চলবে না, আসল দিকে এটা চলবে না। যাহা রাম তাহা নেই কাম, যাহা কাম তাহা নেই রাম, দুহু না মিলে একসাথ, রবি রজনী এক ঠাম। এই শ্রীরামকৃষ্ণ বলতেন তুলসীদাসের কথা, তুলসীদাস থেকে কোট করে বলতেন। এখন এই শ্রীরামকৃষ্ণের আরেকটা ভাব বললেন, সাম্প্রদায়িক ক্রোধ আর ঈর্ষা আগুনকে নিয়ে নিভিয়ে দিতে এসেছে। আমি কৃষ্ণকে দেখেছি, ও কালীকে দেখেছে, কৃষ্ণ বড়, এ বলছে কালী বড়। রামকৃষ্ণদেব বলতেন, কৃষ্ণকে তুমি দেখেছো? দেখুন। তোমার বাবা দেখেছে? দেখেনি। তোমার 14 পুরুষে কেউ দেখেছেন? শুনুন। ব্যাস, কে বড় কে ছোট আর বলো না। কালীকে যে দেখেছে, কালীকে বড় বলছে, তাকে বলতেন কালীকে তুমি দেখেছো? না। তোমার বাবা দেখেছেন? না। 14 পুরুষে কেউ দেখেছেন? শুনি। ব্যাস, ওই বড় ছোট নিয়ে আলোচনা করো না। কৃষ্ণ কালী দুজনকে দেখতে হবে, পাশাপাশি দাঁড় করিয়ে কে বড় দেখতে হবে। ধর্মটা আসলে কি? রামকৃষ্ণদেবের বিবেকানন্দের ভাষায় বলি, religion is not in doctrines, not in dogmas, not in intellectual argumentation. It is being and becoming. It is realization. ধর্ম মতামত নয়, কতগুলো মতামতের নির্বিচার বিশ্বাস নয়, যুক্তিতর্ক নয়, হয়ে যাওয়া, হতে থাকা, উপলব্ধি, শুদ্ধ হয়ে যাওয়া, উপলব্ধি করা। ধর্মের অনেকগুলো স্তর আছে,
ধর্মের প্রথম স্তর যেটা আপনারা এখানে ব্যস্ত জানি, এই পুজো হচ্ছে, ভোগ হচ্ছে, এই হচ্ছে, দরকার আছে এটা কিন্ডারগার্টেন, এটা হচ্ছে কেজি স্কুল। এরপরে আরেকটু উঠলে বিবেকানন্দ বলেন তখন পৌরাণিক আখ্যানগুলো ভালো লাগে, পুরাণে কি সুন্দর বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভাগবতে, এতে ওতে, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, দেবী পুরাণ, দেবী ভাগবত। আরেকটু উঁচুতে উঠলে ফিলোসফি, দর্শন, সেইটা হিন্দু ধর্মে খুব উন্নত, অন্যান্য সব ধর্মের চেয়ে এই ফিলোসফিক্যাল ব্যাপারটা ভীষণ উন্নত, এবং দেশ বিদেশের বৈজ্ঞানিক দার্শনিকরাই হিন্দু ফিলোসফিকে গ্রহণ করছে। সম্প্রতি একটু বলে রাখি, আমি একটি ছাত্রকে লিখে দিয়েছিলাম একটা বিষয় ফিলোসফি, ওয়ার্ল্ড ফিলোসফি কংগ্রেস ইটালিতে হলো, সেখানে চান্স পেয়ে গেল, রোমেতে গিয়ে পাঠ করে এলো, রিয়েলিটি অ্যাজ ওয়াননেস এ মেটা ফিলোসফিক্যাল রিভিউ, এটা লিখে দিয়েছিল। তখনই বুঝলাম আরেকটা লিখে দিয়েছি, কালটা পরশু খবর এসেছে, লন্ডন ইউনিভার্সিটিতে ভুয়সী প্রশংসা, সেই ওই ছাত্রটি বলছে কি বিরাট ব্যাপার, বলে দেখুন কি লিখেছে, বলছে সম্পূর্ণ নতুন দিকে আলোকপাত হয়েছে এবং বেদান্তের দিক থেকে পাশ্চাত্যের দর্শনকে দেখা হচ্ছে। এইরকম আমাদের ফিলোসফি। কিন্তু ধর্মের এটা শেষ কথা নয়, ধর্মের শেষ কথা উপলব্ধি। বামা খ্যাপা কি ফিলোসফি আওড়াতে না রামকৃষ্ণদেব ফিলোসফি আওড়াতে? উপলব্ধি, ঈশ্বরকে উপলব্ধি করেছে, এইটাই সবচেয়ে বড় কথা। বিবেকানন্দ বলেছেন রামকৃষ্ণদেব সম্পর্কে, he didn't know even how to write his own name, but the most brilliant graduates of our university found in him a great intellectual giant, was a strange man, this Ramakrishna Paramahansa। নিজের নামটা যাও করে লিখতে পারতেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী উজ্জ্বল স্নাতকরা মানে গ্র্যাজুয়েটরা দেখতে পেল তার মধ্যে এই যুগের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে। তিনি এক অদ্ভুত মানুষ, রামকৃষ্ণ পরমহংস। নেতাজি বলেছিলেন পূর্ণ স্বাধীনতার ধারণা আমি রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে পেয়েছি। বুঝুন, রামকৃষ্ণ থেকে পূর্ণ স্বাধীনতার ধারণা পাচ্ছে আমাদের যে জাতীয় আন্দোলন। এই একটা ইউটিউব চ্যানেলে আমায় বলতে হবে সামনের রোববার রামকৃষ্ণদেবের জাতীয়তা নিয়ে, আর আমি এই বই এনেছি, আপনারা যদি পড়েন, এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছে প্রেসিডেন্সি ভাইস চ্যান্সেলর নির্মল নারায়ণ চক্রবর্তী। আপনারা বইটা নিতে পারেন, 5 টাকায় দেওয়া হচ্ছে, অনেক দাম, এমনিতে 20 টাকা খরচ পড়েছে ছাত্র। তাহলে রামকৃষ্ণদেবের জাতি মানে রামকৃষ্ণদেব জাতিকে গঠন করছে। আমাদের জাতি আধ্যাত্মিক জাতি। গান্ধীজি এই জাতির জনক নন, রাজনৈতিক জাতির জনক হতে পারে, সেটা আমি জানি, এই ঐতিহাসিকরা বিশ্লেষণ করে নেই। কিন্তু আমাদের জাতি বৈদিক ঋষিরা তৈরি করেছে, আধ্যাত্মিক জাতি। আমাদের জাতির মূল কথা আধ্যাত্মিকতা, ধর্মও নয়। ধর্ম অনেক সময় শুধু গোড়ামি করে। একটা ব্যক্তি মূর্তি বা ব্যক্তি ভগবানকে খাড়া করে ভগবানকে 3 ভাবে দেখা যায়। রামকৃষ্ণদেব 3 ভাবে ভগবানকে দেখছেন। ব্যক্তি রূপে তাকে দয়াময় বলে, দয়াময়ী বলে প্রার্থনা করছে, তার কাছ থেকে তাকে ডাকচিনি মানছেন, কেশবের অসুখ ভালো করো। তাকে শক্তি রূপে দেখছে, তাকে ব্রহ্ম রূপে দেখছে। 3 ভাবে ভগবানকে দেখতে হবে। আমরা সবচেয়ে নিচু স্তরে রয়েছি, আমরা ব্যক্তি ভেবে দেখছি তাকে। যদি ভগবান কৃপা করেন আর একটু উঁচুতে উঠলে শক্তি রূপে দেখতে পাবো। কালী বা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নিজে বলে গেছে যে অর্জুন জিজ্ঞেস করেছেন তোমাকে মৃত্যুর সময় চিন্তা করলে কিভাবে মোক্ষ লাভ হয়, গীতাতে জিজ্ঞেস করেছেন অর্জুন। শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ আমাকে চিন্তা করতে হবে, কিরকম হবে? আমি সর্বজ্ঞ, আমি এই জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা এবং আমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এরকম ভাবে কি কৃষ্ণের ছবিটা দেখে এরকম আমাদের মনে হয় কি না ব্যক্তি মনে হয়? নিজেদের ভেতরে আঙুল দিয়ে দেখিয়ে নিজেদের হৃদয়কে জিজ্ঞেস করতে হবে মন তুমি কিভাবে দেখছো। যদি শক্তি রূপে দেখো অনেক একটু এগিয়েছো, আর যদি তার চেয়েও উপরে যেতে পারো ব্রহ্মরূপে, তার আলাদা ব্যাপার, সোজা ব্যাপার না। সেখানে আর মূর্তি ব্যক্তিও থাকবে না, শক্তিও থাকবে না। রামকৃষ্ণদেব তাহলে কি ধর্মকে তুলে ধরেছে? বিবেকানন্দ তো বলেন সার্বজনীন হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। রামকৃষ্ণদেব বলেন আর সব ধর্ম কালে এসছে, কালেই যাবে।
হিন্দু ধর্মই সনাতন ধর্ম আছে, থাকবে। কথা অমৃত পড়ে দেখুন। শুধু যত মত তত পথ বলেছেন তা নয়, আর ওই কথার সঙ্গে এই কথার বিরোধ নেই। মত কিছু ঈশ্বর নয়। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ বলেই বললেন মত ঈশ্বর নয়। কিন্তু এই যারা গোড়া হয়, সে হিন্দুই হোক, মুসলমানই হোক আর খ্রিস্টানই হোক, যে মনে করে মতটাই আমার, মতটাই যেমন ইস্কন মতটাকেই বড় মনে করে, মতটার জন্য মারামারি লাঠালাঠি, অন্য সব ভূত কৃষ্ণের দাসী কালী আমাদের ওখানে ইস্কন থেকে যায়, আজ এ বাজে বকে গিয়ে বলে কৃষ্ণের দাসী কালী। আমি একদিন বলেছি এইসব কথা বলবেন না। তাহলে বিবেকানন্দ কি বলেছেন শুনুন, বলেছেন সুখ বনমালী তোমার মায়ার ছায়া। কালীকে বলেছেন কালীর মায়ার ছায়া হচ্ছে কৃষ্ণ। এবার কি করবেন? কালীর লোকেরা তো এই বলবে মায়ার ছায়া, আর আপনি বলবেন কৃষ্ণের দাসী। এসব বলার থামান। বেদ উপনিষদে যেসব কথা আছে, চরম সাধারণ তত্ত্ব হিন্দু ধর্মে যেটা সনাতন, সেটা প্রচার করুন। রামকৃষ্ণদেব সনাতন হিন্দু ধর্মকে তুলে ধরেছেন। বিবেকানন্দ বললেন সনাতন হিন্দু ধর্ম কি? দুটো কথা বিবেকানন্দ পয়েন্ট আউট করেছেন। রামকৃষ্ণদেব এইটাই পৃথিবীতে অবদান বলেছেন, ইউনিটি অফ এক্সিস্টেন্স এন্ড ডিভিনিটি অফ ম্যান। যা কিছু দেখছি সব একের প্রকার, এক সত্তাই আছে। বলেন ঘটি বাটি সব ঈশ্বর, ঈশ্বরের অংশ নয়। প্রথম দিকে মানুষ মনে করে ঈশ্বর থেকে এগুলো উৎপন্ন, তারপরে আরেকটু উপরে উঠলে মনে করে ঈশ্বরের অংশ, বিশিষ্টাদ্বৈত। আর প্রথমটা দ্বৈত, ঈশ্বর থেকে এগুলো উৎপন্ন। আর তারপরে আরো উঁচুতে উঠতে পারলে বলে এটা ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, অংশটা অংশ না, সাক্ষাৎ ঈশ্বর। আমি গরম জলে বাসন ধুই রোজ, আমি ওই ঘটি বাটি ধুতে আগে কষ্ট হতো, এখন আর হয় না। শুধু রামকৃষ্ণদেবের কথাটা মনে করি, এই ঘটি বাটি আসলে ঈশ্বর। এই মনে করে ঘটি বাটি গুলো যখন ধুই গরম জলে, খুব আমি শান্তি লাভ করি। ওই সময় বসে জপ ধ্যান করে যে আনন্দ হয়, ওই আনন্দই পাই। সত্যি কথা বলছি। তাই আমার কোনো কষ্ট হয় না, আমি হাসি উঠে। এমনকি কোমরে ব্যথা সেদিনকে একজন আমায় অফার করেছে, বাসু গিয়ে বলেছি আপনি আপনার কোমরে খুব ব্যথা, বলছেন হেঁট হতে পারছেন না, আমি করে দিচ্ছি। আমি না গো, তুমি এক কাজ করো, আমার হাতে এগিয়ে দাও ওগুলো, কিন্তু আমি করবো। এগুলো এই মায়েদের কাজে রাখবে। আবার আরো কিছু কথা বলি, মানুষের মধ্যে দেবত্ব, সব মানুষের মধ্যে ভগবান আছে, এইটা রামকৃষ্ণদেব তুলে ধরেছেন। যার জন্য বললেন শিবজ্ঞানী জীব সেবা। বৈষ্ণবদের কথার বিরোধিতা করলেন। বৈষ্ণবরা বলে জীবে দয়া, নামে রুচি। সুতরাং রামকৃষ্ণদেবকে গিয়ে একজন বলেছে যে জীবে দয়া, নামে রুচি বৈষ্ণবদের সাধ্য। রামকৃষ্ণদেব ভাব সমাধিতে চলে গেলেন, গিয়ে বললেন হ্যাঁ জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া করা তুই কেন সালা? তুই কীটাণু কীট, তুই কি দয়া করবি? ভগবান দয়া করে, তুই জীবে সেবা করবি। আর বিবেকানন্দ আবার বলেছেন আরো এক ধাপ এগিয়ে আমার বলতে ইচ্ছে হচ্ছে, জীবে প্রেম, জীবে পূজা, জীবকে পূজা করতে হবে। আমাকে একজন বৈষ্ণব চেপে ধরেছিল কিছুদিন আগে। অতই যদি বেলুন মঠ এই করে যে জীবে সেবাই শিব সেবা, ঠাকুরের মূর্তি কেন রেখেছে? ওটাকে ফেলে দিয়ে কুকুরের মূর্তি বসিয়ে পুজো করবো, কুকুরকে পুজো করবে, কুকুরকে পুজো করবে। আলাম শুনুন, একটা ভুল হচ্ছে আপনাদের। কুকুর এইরকম পুজোয় সন্তুষ্ট হবে না, কারণ কুকুরকে একটা রুটি দিলে ওর ভালো লাগবে। কুকুরকে পা ধুইয়ে দিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে কুকুর আপনাকে কামড়ে দিতে চায়, কি করছে রে বাবা? কিন্তু কুকুরকে বেলুন মঠের লোকেরা ওই বড় বড় কেঁদো কেঁদো কুকুর দেখেছেন মাঠে ঘুরে বেড়া, প্রচন্ড খেতে পায়। তো ওদেরকে খাবারই দিয়ে, ওদের পুজো খাবার দিয়ে। আর রামকৃষ্ণদেবের ব্যাপার আলাদা, তাকে এরকম ভাবে ফুল চন্দন দিয়ে তার কাছে বিনীত ভাবে নিজেকে অর্পণ করতে হবে, তবে এই বলা এসে তো রেগে বোম হয়ে গেল। রাগ নয়, এটা চৈতন্যদেবী আবার এসছে রামকৃষ্ণদেব মুখে, শুনে রাখুন, এটা আপনাদের ভুল। একজন বৈষ্ণব কাল নাই, তিনি তার সমাধি হতো ভগবান দাস, তিনি রামকৃষ্ণদেব উঠে গিয়ে চৈতন্যদেবের আসনে বসে পড়েছিলেন। এইটাতে তো তিনি রেগে বোম, হ্যাঁ এটা ঠিক হয়নি।
এইবার হঠাৎ একদিন রামকৃষ্ণদেব বলেছেন যে চলো চলো হৃদয় চল, যেতে ঘুরে আসি, কাল নয় ভগবান দাস বাবাজির কাছে ঘুরে আসি, গঙ্গায় নৌকো করে গঙ্গার ধারে কাল না। তখন মধুরবাবু বলছেন, বাবা ও তো আপনাকে মানে না, আপনাকে অসম্মান করে, তা আপনি যাবেন? বলো চলো না, দেখি কি হয়। গঙ্গার ধারে এসেছে রামকৃষ্ণদেব নৌকায় করে, হৃদয়কে বলে যা ঋতু গিয়ে বল যে আমার মামা রামকৃষ্ণ এসছে দেখা করতে। গিয়ে যেই বলেছে ভগবান দাস বাবাজিকে, ভগবান দাস বাবাজি দৌড়চ্ছেন পড়ি কি মরি হয়ে, দৌড়ে গিয়ে পায়ে লুটিয়ে পড়ে সৎসঙ্গে শোনা, বললেন প্রভু আপনি আমার মায়ায় আমাকে ভুলিয়ে রেখেছিলেন, তাই আমি সেদিন বুঝতে পারিনি আপনি কে। সাক্ষাৎ চৈতন্য দেবী তো আবার এসেছেন। আমি কালকে আমার সমাধি হয়েছিল, সমাধিতে দেখলাম চৈতন্য দেবী আবার রামকৃষ্ণ রূপে লীলা করছে। এই বলতে বাধ্য হলেন ভগবান দাস বাবাজি। আমি ওখানে অনেকদিন পাঠ করতে গেছি, ভগবান দাস বাবাজির আশ্রম রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ করতে যেতাম। বিবেকানন্দ কিন্তু বলেছেন শুধু চৈতন্যের অবতার নয়, বিবেকানন্দ সবচেয়ে গ্রহণযোগ্য। বিবেকানন্দ বলেছেন the necessity was paid that such a man should be born, who in one body would have the brilliant intellect of Shankar and the noble infinite heart of Chaitanya. He came at Kamarpukur. এমন একটা প্রয়োজন অনুভূত হচ্ছিল সময়, একই সঙ্গে শঙ্করাচার্যের মতো বুদ্ধিদীপ্ত এরকম মেধা, আর তার সাথে চৈতন্যদেবের মতো বিশাল হৃদয়, দুটোই সম্মিলিত হয়েছে এবং তিনি কামারপুকুরে এসেছেন। একই সঙ্গে আগের আগে পূর্ব সব ধর্মাচার্যদের পুনঃসংস্কৃত প্রকাশ। এইটা বিবেকানন্দ কি বলেছেন আপনাদের শুনিয়ে দিচ্ছি। বারংবার এই ভারত ভূমি, এটা লিখিত প্রবন্ধ, প্রবন্ধের নাম হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। সেই প্রবন্ধে বিবেকানন্দ লিখছে বারংবার এই ভারত ভূমি মূর্ছাপন্ন হয়ে যাচ্ছে এবং বারংবার ভারতের ভগবান আত্মাভিব্যক্তির দ্বারা ইহাকে পুনরুজ্জীবিত করিয়াছেন, মানে নিজেকে প্রকাশ করে অবতার রূপে একে রক্ষা করেছেন। কিন্তু ঈশান মাত্র যাওয়া গতপ্রায় বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোন অমানুষা এই ভারত ভূমিকে সমাচ্ছন্ন করে না। ইহার তুলনায় পূর্ব সমস্ত পতন গোষ্পদ তুল্য। তাই প্রবোধনের সমুজ্জ্বলতায় পূর্ব সমস্ত পুনর্বোধন সূর্যালোকে তারকাবলীর ন্যায়, মানে এত বড় পতন কখনো হয় না। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সব দিকে পতন হয়েছিল ভারতবর্ষে ইংরেজ আমলে। তার আগে মুসলমান শাসন, তারপরে এই ইংরেজ শাসনে চরম পতন। আর সেই জন্য এমন উত্থান হবে যে জগৎ তাক হয়ে যাবে, তাক লেগে যাবে। সেই ঘটাতে এসেছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে বললেন এই নবোত্থানে নব বলে বলিয়ান মানব সন্তান বিখণ্ডিত এবং বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া ধারণা এবং অভ্যাস করিতে সমর্থ হইবে। অর্থাৎ মানুষ টোটাল আধ্যাত্মিকতাকে এবার বুঝতে পারবে। শুধু হরিনাম করছে, কেউ এরম নাম টিপছে, কেউ এরম নিরাকারে ধ্যান করছে, সমাধি হচ্ছে, এ কি চলছে? তাহলে আধ্যাত্মিকতাটা কি জিনিস সেইটা বোঝাতে নিয়ে এসেছেন। ওই জন্য সব সাধনাগুলো করলে সামগ্রিক আধ্যাত্মিকতা এবার মানুষ বুঝতে পারবে। শুধু বোঝা নয়, ধারণা এবং অভ্যাস করিতে সমর্থ হইবে। আপনারা অভ্যাস করছেন তো, আপনারা এখানে এসেছেন মানে রামকৃষ্ণদেবের কাছে এসেছেন মানে আপনারা গোড়ার মন, এটাই ধরে নেবো। আপনারা এখানে যেমন ভক্তি গান নিয়ে আছে, আবার এখানে যদি শাস্ত্র পাঠ করি, কোনোদিন আসি বেদান্ত পাঠ করি, সেটাও আপনারা শুনবেন। আবার এখানে নিঃস্বার্থ সেবা কর্ম হচ্ছে, কর্মযোগ, তাও করবেন। আবার বসে ধ্যানও করবেন। সব দিকে আপনারা আছেন। রামকৃষ্ণদেবের আশায় এই সুবিধাটা হয়েছে। তিনি জ্ঞান আর ভক্তির পার্থক্য বুঝিয়ে দিয়েছেন কিভাবে বলবেন। বলেন যে যার ইষ্ট সেই তার আত্মা। ভক্তেরা তাকে বাইরে ইষ্ট দেবতা বলে পুজো করে, আর জ্ঞানীরা তাকে ভেতরে আত্মা রূপে ধ্যান করে। এই পার্থক্য কিচ্ছু নেই। জ্ঞানী আত্মা ভাবছেন আর ওরা ভক্ত ঈশ্বর ভাবছেন, দুই এক। এইভাবে
অপূর্ব সমন্বয় দেখিয়েছে, গোড়ামির কোন স্থান নেই। আর বিবেকানন্দ বলে গেছে, আসলে নাকি রামকৃষ্ণ দেবের যে আন্দোলন, এটা জ্ঞান ও মিশ্রা ভক্তি আন্দোলন, চৈতন্য দেবের আন্দোলন থেকে আলাদা। চৈতন্য দেব যেটা করেছেন শুধু ভক্তির আন্দোলন, জ্ঞান শূন্য ভক্তি। আর রামকৃষ্ণ দেব এসেছেন জ্ঞান মিশ্রা ভক্তি। তার কারণ জ্ঞান বিজ্ঞানে মানুষ এগিয়ে গেছে। এখন যদি আমরা বেশি গোড়ামির কথা বলি, এই করো ওই করো, এইভাবে ঠাকুর দেবতা নিয়ে থাকো, তখন লোকে হাসবে। বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এগিয়ে গেছে মানুষ। তাই জন্য এখন জ্ঞানের চর্চা করতে হবে। সেই জন্য আপনারা যেমন কথামৃত পড়েন, লীলা প্রসঙ্গ করবেন। রামকৃষ্ণ দেবের দুটো একটা গল্প বলে শেষ করি। আমার মনে হচ্ছে আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, গল্প হচ্ছে, আমরা বলি তো ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, এটা বলা এত সোজা না। এটা রামকৃষ্ণ দেবের গল্প বলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। রামকৃষ্ণ দেব বলছেন, এক সাধু কোনো এক গ্রামে গিয়েছিল, গিয়ে ভিক্ষে চাইছিল। সেখানে দেখে সেই গ্রামের জমিদার একটা কৃষককে বেত মারছে। তখন সেই সাধু থাকতে না পেরে জমিদারকে গিয়ে বলল, আপনি একে মারছেন কেন? জমিদার এত রেগে ছিল যে সেই সাধুকে এই বেত মারলো, আর সাধু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখন তিনি যে মঠে থাকেন, সেখান থেকে সাধুরা এসেছে, তাকে তুলে নিয়ে গেছে। গিয়ে কেউ পাটিপে দিচ্ছে, কেউ জল খাচ্ছে, কেউ দুধ খাচ্ছে, কেউ হাওয়া করছে। দুধ খাওয়াচ্ছেন যিনি, তিনি দেখছেন আস্তে আস্তে চোখ মেলছে, জ্ঞান ফিরছে। তা জ্ঞান ফিরেছে কিনা টেস্ট করার জন্য সেই সাধু জিজ্ঞেস করছে, বলো তো কে তোমায় দুধ খাওয়াচ্ছে? বলো, যে আমায় বেদ মেরেছিল সেই আমায় দুধ খাওয়াচ্ছে। এই হচ্ছে সব ভগবানের ইচ্ছা। ভগবানই ওই জমিদারের মধ্যে নির্দয়তা দিয়েছেন, নির্দয় আচরণ করিয়েছেন তাকে দিয়ে। আবার তিনি এই সাধুর মধ্যে সেবা ভাব এনে আমার সেবা করে আমাকে অজ্ঞান থেকে জ্ঞানে ফিরিয়ে আনছে, তিনিই করছে। এটা আমরা বলতে পারবো কি? তাহলে সব ভগবানের ইচ্ছা বলা যাবে। আমাদের যখন খুব সুখ হয়, সুবিধে হয়, অনেক কিছু মিটে যায় সমস্যা, তখন আমরা ভগবান তুমি আছো, সত্যি কি ভালো। আর যখনই কোনো দুঃখে বিপদে পড়ি, এটা কি করবো, এটা ঠিক হয়, এটা না হলেই কি করবো, এটা ভুল হলো। রামকৃষ্ণদেব তো বলেছেন, গাছের একটা পাতাও তার ইচ্ছে ছাড়া নড়ে না। তাহলে এটা কি তাই হলো? আর একটা কথা বলি, আর একটা গল্প। রামকৃষ্ণদেব বলতেন ভগবানকে ভালোবাসার কথা, তিনি একটা গল্প বলে বুঝিয়েছেন। ভগবানকে ভালোবাসা মানে যে কোনো জীবকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসবে সেটা হয়। এটা মাও বলতেন। মাকে একজন মহারাজ জিজ্ঞেস করেছিলেন, মা আপনি সবাইকে কি করে সমানভাবে ভালোবাসেন? মা বলেন, কোন একজনকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো তাহলে এটা সম্ভব। এই যেমন মা সংক্ষেপে বলেছেন, ঠাকুর কিরম গল্প বলে বুঝিয়েছেন শুনুন। এক সাধু গেছেন কোন এক গ্রামে, ভগবানকে ভালোবাসার কথা শোনাচ্ছেন। সেই সময় একটা কৃষক চাষি এসে বলছেন, আমি কি করে ভগবানকে ভালোবাসতে পারি? তখন সাধু বলছেন, তুমি কাকে এই সংসারে সবচেয়ে ভালোবাসো তাই বলো। কোনো সত্যি কথা বলবো, আমি একটা ভেড়ার বাচ্চাকে ভালোবাসি। আমার অনেক ভেড়া আছে, একটা ফুটফুটে এরকম সাদা ভেড়ার বাচ্চা হয়েছে, সেইটাকে আমার এখন সবচেয়ে ভালো লাগে এই সংসারে। তখন সাধু এত বুদ্ধিমান, বললেন এক কাজ করো, ওই ভেড়ার বাচ্চাটাকে ভগবান ভেবে সেবা করো। সেবা তো করতেই হবে, খাবার দেবে দেবে, তখন উঠে যাবে, ওকে ভগবান ভাবো। 3-4 বছর বাদে ওই সাধু আবার ওই গ্রামে গেছে। এইবার ওই চাষিকে দেখে সাধু অবাক, যেন জ্যোতি বেরোচ্ছে, মানে ভগবানের দিকে যে এগিয়ে গেছে এটা বুঝতে পেরেছেন সাধু। বলে, এই শোনো, সাধুর মনেও ছিল। বলে, আচ্ছা তুমি আমি যা বলেছিলাম তাই করেছিলে? বলো, কি বলবো সাধু বাবা, আপনার কৃপায় আমি এই কয়েক মাস ধরে ওই ভেড়াটার কাছে যেই খাবারটা আবার নিয়ে যাচ্ছে, এখন বড় হয়ে গেছে, গেলেই দেখছি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে ভেড়ার মধ্যে। তাহলে এই হচ্ছে রহস্য। এরকম কথা ভাগবতে আছে। শ্রীকৃষ্ণ বলেছে যে গরু দাদা এদের রোজ প্রণাম করবে, উদ্ধবকে বলেছে, যতক্ষণ না তার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ। সুতরাং এইটা আমাদের একটা বিরাট আধুনিক যুগের যুগ ধর্ম হচ্ছে শিবজ্ঞানী জীব সেবা। আর নইলে শুধু ওই রামকৃষ্ণ এই ছিলেন ওই ছিলেন আর এই আলোচনা করে কিছুই হয় না তা নয়, কিছুটা তো হয়। সত্য চিন্তা করলে, অবতারের চিন্তা করলে তো ভালো হবে, কিন্তু তারা চান তো ঈশ্বর লাভ আমাদের এই জীবনেই হোক। এবং সেই জন্য
তারা ভুলে গেছেন। আর একটা কথা বলি, ঈশ্বর মতে মত্ত, সেই জন্যই তিনি মুসলমান, খ্রিস্টান সব ধর্মকেই গ্রহণ করতে পেরেছে। যেমন একদিন কলকাতায় একটা চার্চের পাশ দিয়ে আসছিলেন, সেইখানে দেখছেন সন্ধ্যেবেলায় দরজাটা একটু ফাঁক রয়েছে, খ্রিস্টানরা প্রেয়ার করছে। রামকৃষ্ণদেব উঁকি মেরে দেখছেন, দেখে বলেন মানে ক্যাথলিক চার্চ, সেখানে মেরি মূর্তি থাকে, মেরি যিশুকে নিয়ে ব্যান্ডেল চার্চে যেমন আছে, ব্যান্ডেল এখন আর চার্চ নয়, ব্যাসিলিকা, আর ও হায়ার ইয়েতে চলে গেছে। যাই হোক, সেইখানে ওই রকম মূর্তি থেকে ঠাকুর বলেন, মা তোমাকে এই রূপে এরা ডাকে, মানে মেরির সঙ্গে মা কালীর পার্থক্য দেখছে না, মাকেই এরা ডাকছে। আর একবার গরুটোলা দিয়ে আসছেন এক মুসলমান মৌলবী, সে আজান দিচ্ছে সন্ধ্যেবেলায়, রামকৃষ্ণদেব ঘোড়ার গাড়ি করে যেতে যেতে বলেন দাঁড় করা, ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে তিনি চলেছেন মসজিদের দিকে, সেই আজান দিচ্ছে মৌলবী, আল্লাহ প্যারে আ যাও, আল্লাহ প্যারে আ যাও এই বলে ডাকছে। তখন ঠাকুর টলমল করতে করতে ভাবে টলমল হয়ে গিয়ে একবারে জড়িয়ে ধরেন সেই মৌলবীকে। মৌলবী বলেছেন পরে যে আমার মনে হলো যাকে প্যারে আ যাও বলে ডাকছিলাম তিনি এসে আমায় জড়িয়ে ধরলেন। ঠিক ঠিক ডাক হলে এই। আমাদের তো এইটা শিখতে হবে, if you are a Mohammedan, be a better Mohammedan. If you are a Hindu, be a better Hindu. If you are a Christian, be a better Christian. মুসলমানকে বলতে হবে আমি আল্লাহকে দর্শন করতে চাই, আমি সাম্রাজ্য বাড়াতে চাই না, হিন্দুদের মেরে সংখ্যা পাঠিয়ে একটা করে রাজ্য করবো, দেশ গড়বো আর বদমাইশি করবো, তারপর করে কি হবে বাবা, একদিন তো তুমিও মরবে, দাঁত মুখ চিরকুটে পড়ে থাকবে। কোরআনে আছে আত্মা ঈশ্বরের আত্মা, আত্মার এই মহিমা কোরআনে আছে, সেই মহিমা। আমি যেখানে যাই মুসলমানরা বলে আপনি আত্মার কথা শোনাবেন তো আমাদের খুব ভালো লাগে, আপনি কিন্তু আমাদের বিরোধিতা মোটেও করেন না। ওরা বলেছে পান্ডুয়া, এখানে অনেক মুর্শিদাবাদে অনেক মুসলিম বেল্টে গিয়ে আমি ভাষণ দিয়েছি, তারা কিন্তু বলেছে এই আত্মার কথায় আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং এইটা রামকৃষ্ণদেব এতে আমাদের এইটা তুলে ধরতে হবে, রামকৃষ্ণ বিবেকানন্দকে এইভাবে প্রচার করতে হবে। আমি কিন্তু অনেক সময় নিয়ে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি। অনেক কিছু বলার থাকে, আর অনেক দূর থেকে এসেছি, 4 ঘন্টার উপর লেগেছে, আজ অনেক জায়গায় গাড়ি আটকেছে। যাই হোক, আমি আবার আসবার ইচ্ছা পোষণ করছি, আবার যদি ভগবান দিন দেন আমি এসে আরো শোনাবো। ওম তৎসৎ। ওম।